হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো আজকে তো আমি তোমাদের জন্য যে চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসবিআই ব্যাংকের তরফ থেকে বেরিয়েছে, যেটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশন। তো এটার নোটিফিকেশনটা পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে আমি সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি। তো সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এই আপডেটটাও দিয়ে দেবো এবং সমস্ত অনলাইন ফর্ম ফিল আপের লিঙ্কও দিয়ে দেবো। তো এটা দেখো এসবিআই এর তরফ থেকে বেরিয়েছিল। তো তোমাদের এখানে কি বলেছে, সার্কেল বেসড অফিসার অর্থাৎ এসবিআই সিবিও, যেটাকে শর্ট ফর্মে বলা হয়। তো সেটারই তোমাদের 3/26/3 অর্থাৎ 25/26 রিক্রুটমেন্ট। তো ওটার দেখো ডেট এখানে কি কি দিয়ে দিয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ যে ফর্ম ফিল আপে ডেট তোমাদের শুরু হচ্ছে 9 মে থেকে তোমাদের শুরু হবে, এবং অর্থাৎ তোমাদের আগামীকাল থেকে। তো এবং চলবে হচ্ছে 29/5/2025 পর্যন্ত। তো এটা তোমাদের যেন আইবিপিএস এর মাধ্যমে কন্ডাক্ট করানো হয়। তো এগুলো সমস্ত কিছুই কিন্তু যেন তোমাদের টিসিএস কন্ডাক্ট করে। তো এটা তোমাদের খুব ভালো চাকরি এবং খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষাটা দেখো, এখানে পরীক্ষার ডেটও তোমাদের দিয়ে দিয়েছে, যেটা জুলাই 2025 টেন্টেটিভ দেওয়া রয়েছে। তো এখানে তোমরা কি কি আবেদন, কত পোস্ট আছে, সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে, তোমাদের কী ভাবে এটা নিয়োগ হবে। তো এখানে বলেছে 4টে ফেজের মাধ্যমে, অর্থাৎ অনলাইন এক্সাম হবে তোমাদের, তারপরে স্ক্রিনিং আর ইন্টারভিউ হবে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ তোমরা যে এলাকায় থাকো সেই এলাকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলে যদি থাকো তো ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের বেঙ্গলি। তো এরকম প্রফিসিয়েন্সি টেস্ট হবে বেঙ্গলির উপর, তারপরে তোমাদের নিয়োগ করা হয়। তো দেখে নেওয়া যাক কতগুলো পোস্ট। দেখো এখানে আমাদের টোটাল দেখতে পাচ্ছ যে আহমেদাবাদে 240টা পোস্ট রয়েছে, অমরাবতীতে 88। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবো, তো ওয়েস্ট বেঙ্গলে চলে দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো দিয়ে দিয়েছে কলকাতা, এটা কলকাতার মধ্যে আন্দামান সিকিম এগুলোকে টোটাল তোমাদের দেখতে পাচ্ছি এখানে 150টা পোস্ট হয়েছে। 150টা তোমাদের পোস্ট হয়েছে, যার মধ্যে এসসিদের 22টা এবং জেনারেলদের 62টা। তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, নেপালি, হিন্দি, তো ক্যাটাগরিজ ওই সমস্ত কিছু ভাগ করা রয়েছে। তো এখানে সব থেকে বেশি পোস্ট রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ, যেখানে 280টা পোস্ট। তো এখানে তোমরা অন্য রাজ্যে আবেদন করতে পারবে কিনা সেটা বলে দিই। তো হ্যাঁ, তোমরা অবশ্যই অন্য রাজ্যে আবেদন করতে পারবে, তবে তোমাদের যেটা ইন্টারভিউ সেটা কিন্তু সেই রাজ্যে গিয়েই হবে এবং পোস্টিংও সেই রাজ্যে তোমাদের হবে। তো সেইভাবে তোমরা আবেদন করবে এগুলো। তারপরে দেখে না যাক তোমাদের যে বয়সের যে কত বছর ছাড় দেওয়া হয়েছে। তো এখানে দেখো এজ লিমিট কি বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো এজ লিমিট এখানে বলাই হয়েছে তোমাদের 21 বছরের নিচে হলে চলবে না এবং 30 বছরের বেশি হলে চলবে না। কত সেটা ধরা হবে কত তারিখ থেকে, তো 30 এপ্রিল 2004 থেকে 4-এর আগে তোমাদের জন্ম হলে চলবে না, আবার 1995 আগে হলে চলবে না, এবং 30 এপ্রিলের পরে হলে চলবে না। এবং তোমরা বয়সের ছাড় এসসি এসটিরা হলে 35 বছর পর্যন্ত। তো আর ওবিসি হলে তোমরা 33 বছর পর্যন্ত এরকম বয়সের ছাড় পেয়ে যাবে। তো এটা এখানে বলে দেওয়া আছে, যেটা তোমরা পেয়ে থাকো। তারপরে দেখে নেওয়া যাক তোমাদের মোড অফ এক্সাম কী হবে। তো এখানে দেখো কোড নম্বরগুলো তোমাদের দেওয়া রয়েছে, কোন কোডে এসসি কোড 1 এরকমভাবে কোডগুলো তোমাদের ভাগ করা রয়েছে তোমাদের। তোমাদের এখানে দেখানো যাক কি কি এক্সামে কি রয়েছে। তো অনলাইন টেস্ট যেটা হবে সেটা অবজেক্টিভ টেস্ট। তো 2 ঘন্টার তোমাদের 4টে সেকশন, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সেকশনে মার্কস এখানে ভাগ করে দেওয়া। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা 30টা কোয়েশ্চেন, 30 মার্ক থাকবে। তো 30 মিনিট টাইম দেওয়া হবে। আর এখানে বলে দিই তোমাদের যে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা টাইম দেওয়া, অন্য পার্টের তোমাদের টাইম অ্যাড করতে হবে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের এই 30 মিনিটেই কমপ্লিট করতে হবে, তারপরে তোমরা নেক্সট পার্টে তোমরা যেতে পারবে। তো সেই বুঝে তোমাদের এখানে স্পিডের খুব মেনটেন করতে হয়। তারপরে যেটা ব্যাঙ্কিং নলেজ, দেখো এখানে আলাদা করে ব্যাঙ্কিং নলেজের আলাদা চ্যাপ্টার থাকে, যেখানে 40% থাকবে। অর্থাৎ তোমরা ব্যাংকের এক্সাম চাকরি করছো, তো ব্যাংকের উপর আলাদা করে তোমাদের নলেজ থাকতে হয়। তো যেটা 40 মার্কস, 40 মিনিট। তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ ইকোনমি, অর্থাৎ এটা তোমাদের ব্যাংক রিলেটেড বিভিন্ন ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ সমস্ত কিছু এর মধ্যে থাকে। তো সেটা 30 মার্কস থাকে। তো সেটা হচ্ছে 120 নম্বর নিয়ে হয় এই নিয়ে। তো কম্পিউটার অ্যাপটিটিউড 20 মার্কস, 20 কোশ্চেন। তো এই নিয়ে টোটাল 120 কোশ্চেন থাকে। 2 ঘন্টা তোমার সময় থাকবে তোমাদের, তার মধ্যে তোমাদের এক্সাম দিতে হবে। তারপরে তোমাদের আবার বলে রাখি, এই যে অবজেক্টিভ হওয়ার পরে তোমাদের মেন এক্সাম হয়। তো মেন এক্সামটা তোমাদের তোমার ডেসক্রিপটিভ হয়, যেটা 30 মিনিট থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, এবং 2টো কোশ্চেন দেওয়া হয়। এই 2টো কোশ্চেন করতে হয়, লেটার রাইটিং এবং ইজি থাকে। এই 2টো কোশ্চেন মিলিয়ে 50 মার্কস থাকে। তো এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক থাকে। তো এটা তোমাদের দিতে হবে কোয়ালিফাই করার জন্য মিনিমাম। তো এটা কোনো নম্বর তোমাদের অ্যাড হবে না, তোমাদের মেন অ্যাড হয় তোমাদের এটার জন্যই 120তে তুমি কত পেলে সেটাই তোমাদের দেখা হয়।
তারপরে বলে দিয়েছে দেয়ার ইল নো পেনাল্টি রং অ্যান্সার মার্কেট অবজেক্টিভ, অর্থাৎ এখানে তোমাদের অন্যান্য পরীক্ষায় কী হয়, তোমাদের নেগেটিভ মার্কিং থাকে ব্যাংকের যে কোনো পরীক্ষায়, তো এই পরীক্ষাটার জন্য তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। তো তোমরা সেখানে দেখতেই পাচ্ছ, তো এটা তোমরা আবেদন করতে পারো। আর দেখো এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফিটা কত দেখে নেওয়া যাক। তো দেখো জেনারেল, ওবিসি, ইডব্লিউএস তাদের জন্য 750। তো ব্যাংকিং আসলে এইটাই হচ্ছে একটা জিনিস যে তোমাদের যেটা রেজিস্ট্রেশন ফিটা তোমাদের এটা নন রিফান্ডেবল এবং খুব হাই হয়, এবং এসসি এসটিতে দেখো সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না ফর্ম ফিল আপ করতে। তো এই দেখতে পাচ্ছ। তো এবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় আমাদের সেন্টার রয়েছে। তো দেখো হাউ টু অ্যাপ্লাই কি বলেছে, দেখো 9 তারিখ থেকে তোমাদের 29 তারিখ পর্যন্ত এর আবেদন চলবে। আর তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই ওয়েবসাইটটা আমি লিঙ্ক দিয়ে দেবো, তো এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর একটা কথা বলে দেখি, তোমাদের এখানে কিন্তু হ্যান্ড রাইটিং লেটার লিখতে হবে, অর্থাৎ তোমরা কী কী মানে একটা তোমাদের দিতে হয়, তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছে। দেখো পাসপোর্ট ফটোগ্রাফ, জেপিজি পরে সিগনেচার দিতে হয়, লেফট হ্যান্ড অর্থাৎ বাংলার ছাপ তোমাদের দিতে হয়, এবং হ্যান্ড রাইটিং যেটা ডিক্লারেশন তোমাদের লিখে দিতে হয়, যেটা তোমাদের ছবি তুলে পিডিএফ বানিয়ে দিতে হয়, আইডি প্রুফ, তারপরে ডেট অফ বার্থ। তো যদি জব এমপ্লয়ি থাকো তাহলে সেগুলো সমস্ত কিছু এখানে দিতে হয়। তো এগুলো তোমরা দেখে নেবে, পুরো নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তারপরে দেখে নেওয়া যাক তোমাদের কল লেটারের ব্যাপারে কী বলেছে। তো কল লেটার তোমাদের বলে দিয়েছে যে জুলাই পরীক্ষা হবে তোমাদের। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোড কত রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কোড 45-এ দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের সেন্টার কী রয়েছে, আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই 7টা সেন্টার আমাদের রয়েছে। তো এই ডিক্লারেশন ফর্ম, তো দেখো এখানে হ্যান্ড রাইটিং এই যে এরা দিয়ে দিয়েছে, তো এই ডিক্লারেশনটাই কিন্তু তোমাদের হাতে লিখে, তো সেটা পিডিএফ করে তোমাদের এখানে পাঠাতে হবে। এখানে ড্যাশ দাও, এখানে তোমার নাম লিখে এটাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আর তোমাদের দেখো ফাইল সাইজ 50 থেকে 100 কেবির মধ্যে রয়েছে, তোমাদের যেগুলো রয়েছে ফটোগ্রাফ ডিক্লারেশনগুলো দিতে হবে। তো হ্যান্ড রাইটিং যেটা 50 থেকে 100 কেবির মধ্যেই তোমাদের আপলোড করতে হবে। সমস্ত ডিক্লারেশন এখানে দিয়ে দিয়েছে, তোমাদের এখানে দেখে নেবে। তো সমস্ত কিছু আপলোড করে তোমরা এখানে আপলোড করে, এখানে দেখো ওরা বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো লগ ইন করতে হবে তোমাদের এই ওয়েবসাইটটা গিয়ে, তো এটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আবেদন করে নেবে। তারপরে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের যেতে হবে, তো এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে অ্যাপ্লাই অনলাইন করলে, তো এখানে অ্যাপ্লাই অনলাইন করে দেবে। তো অনেকগুলো প্রসেসের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে, তোমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি টেলিগ্রামে যুক্ত যাবে, সেখানে আমি নতুন নতুন আপলোড দিতে থাকি। আর হচ্ছে তোমাদের এটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং টেলিগ্রামে দিয়ে দেবো, ওখানে যুক্ত হয়ে যাও। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।